আচ্ছা, নো প্রবলেম ম্যাডাম। মিউট করছি কথা বলার আগে। মিউট করছি কথা বলার আগে। কোনো হ্যাঁ, আমি তোমার জন্য ভয়ে বলতে হয়েছে বাবাকে। মাই মাদার, কথা বলছি, মাই মাদার ইজ সো অ্যাংরি সাডেনলি, হোয়াট ক্যান আই ডু? কি প্লিজ এবার বলি না। হ্যাঁ হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলি না, এগুলো রেকর্ডিং এ উঠে যাবে। একবার বলে এগুলো অর্ধেকের রেকর্ডিং। এটা রেকর্ডিং এ উঠে গেলে আমি খুব কষ্ট পাবো। শুধু শুধু আর মন খারাপ করে না। কি করছে মাকে? এক্সকিউজ মি। সরি প্রিয়, মিস একটু টাইম নিচ্ছে, সরি ফর দ্যাট। মিসকে আরেকটু সময় দাও। না, আমি বলতেছি ওই মেয়েটা মাটাই কি বলছিলে একটু। হ্যাঁ হ্যাঁ। আর আর বড় মেয়েটা, আর বড় মেয়েটা কে বাইরে কিন্তু ওর মাটাকে আমার মানে দিদির মতো, মানে বিস্মা দিদির মতো লাগছে ওর হাইটে। না, আমাকে দেখে কেন লাগছে আমি, কারণ ওর হাইটে দেখে লাগছে। তুমি আমার কথা তখন বুঝো নাই যে, কারণ তুমি মাথা গরম করছো, অস্থির ছিল, আমার কথাটা শেষ করার সময় দাও নাই যে তুমি। তুমি মাথা গরম হয়ে যাই, তোমার কথা একটা বল, রেগে যাও। এবং কথা একটা তোমাকে ভালো করে শোনাতো, তুমি ভালো করে শুনতেও চাও না। আমার তখন ভয় লাগে তোমার আচরণগুলো দেখলে, যেন আমাকে ইয়ে করবে, মারবে, মেরে ফেলবে, যে অবস্থা শুরু করো, তখন আমার খুব ভয় লাগে তোমার আচরণগুলো দেখলে। আমি
সেজন্য তোমার উপর বিশ্বাস রাখতে পারি না যে আমি তোমাকে বলছে মিসকে একটু টাইম দিতে। হ্যাঁ হ্যাঁ, না মানে ম্যাডামকে একটু টাইম দিতে। এরকম বলিও না, নাহলে ভবিষ্যতেও এগুলো থেকে যাবে। তাই বর্তমান থেকে এগুলো চেঞ্জ করা আমি চাই না এখন থেকে কোনো কষ্ট পাই সে। আমি কারণ ভবিষ্যতে কোনো সাফার করতে পারবো না। তো তুমি, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, তুমি তোমার মতো বসে থাকবে আর তুমি আমার কথায় কোনো পাত্তাও দাও না। আর তুমি যেগুলো করো এগুলো কিছু কিছু জিনিস বেশি বেশি করো, এক্সেস, মানে আমাকে মেরে ফেলবে, আমাকে ইয়া করে ফেলবে, কি অবস্থা করো তখন। এমনি তোমাকে আমি অনেক সহ্য করি কিন্তু তুমি লিখবো তো, এইখানে আমি লিখছি এগুলো দেখতেছি। জীবনটা বিরক্ত বানাই ফেলতে পারে। আগে আনন্দ দিন ছিল, এখন এ দুঃখের দিন, দুঃখের জীবন আসবে এরকম অবস্থা করে ফেলতেছে। তো তুমি এরকম কেন বলতেছো, জঘন্য জানোয়ার, তুমি নিজেই যদি এরকম বলো তো তুমি এরকম কেন তো তুমি জঘন্য কেন বলবে আমাকে, শুধু শুধু আমি খারাপ, আমি জঘন্য? না না,